হাই, ইটস মি মেহেক অ্যান্ড ওয়েলকাম টু মেহেক মেহের শো। আজকে হচ্ছে আমার ইউনিভার্সিটির প্রথম দিন, আর প্রথম দিনে আমি লেট, খুবই লেট। এটা হচ্ছে এখন রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি এত লেট কীভাবে হলাম। আমার ক্লাস শুরু 1টা থেকে, আমি ঘুম থেকে উঠেছি 11:30 বাজে, আর বাসা থেকে এখানে আসতে আমার কীভাবে যেন অনেক দেরি হয়ে গেছে। তো অলরেডি 12:42 বাজে। তো ফর শিওর আমি এত অল্প সময় পৌঁছাতে পারবো না। মিনিমাম 45 মিনিটস লাগে আমার জায়গাটা থেকে সিটিতে পৌঁছাতে, আর আমার ইউনিভার্সিটিতে পৌঁছাতে আরও 5-6 মিনিট লাগবে। সো আমার পৌঁছাতে যে দুইটা বাজবে দুপুর, খুব ভালো করেই বুঝতে পারছি। মানে প্রথম দিনই লাগে খুব বাজে ইমপ্রেশন। আমার ব্যাপারটা হচ্ছে আগে যখন 8টা-9টা বাজতো, তখন হচ্ছে আমি বুঝতাম যে মানে নিজেকে সান্ত্বনা দিতাম যে ওকে ফাইন, 8টা-9টা বাজতেছে, এত ভোরে ভোরে ক্লাস, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ক্লাসে যেতে একটু দেরি হয়ে গেছে। এখন আমি নিজেকে কি বলে সান্ত্বনা দিই? আমার মা অলওয়েজ বলতো যে তোর ঘুমই তোকে পিছু টানের দিকে নিয়ে যাবে, তোর অধবত ঘুম। আসলে কীভাবে একটার ক্লাস আমি ঘুমের জন্য লেট করি? এমন না যে আমি রাত জাগি, আমি রাতেও ঘুমাই, দিনেও ঘুমাই। এখন যে বাস করে আসছিলাম তখনও ঘুমাচ্ছিলাম। আই থিঙ্ক এখন যে ট্রেন করে যাব তখন আমি ঘুমাবো, আই থিঙ্ক, কারণ আমার এখনও ঘুম পাচ্ছে, নিজের উপর খুব হাসছে। আচ্ছা, আমার সাথে না খুব কিউট একটা ঘটনা ঘটে। আমি হচ্ছে জুতার লেস খুব ভালো বাঁধতে পারি না, যার কারণে আজকে লেস ছাড়া জুতো পরেছি। সো আই ওয়াজ ওয়েটিং যে কখন আমি জুতা লেস বাঁধা শিখবো। আচ্ছা, যাই হোক ঘটছে আর কি। আমি খুব তাড়াতাড়ি করে হাঁটছিলাম, তো এটা তো স্লিপারি না, বাট কিছু শপিং মলগুলোতে টাইলস থাকে আর ওটা খুবই স্লিপারি হয়। তো তাড়াতাড়ি যখন হাঁটছিলাম স্লিপ খেয়ে পড়ে গেছে। আমার কোমরে আগে থেকে খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছিলাম। তো যখন পড়েছি আমি আর উঠতে পারছিলাম না, এত জোরে ব্যথা। তো কোত্থেকে একটা ছেলে প্রায় 5-6 বছরের হবে দৌড়ায় আসছে আমার কাছে, সে আমাকে হেল্প করবে, যে উঠাবে। তো আমি যেহেতু পড়ছি, তো সাথে সাথে উঠতে পারছিলাম না, কিছুক্ষণ বসেছি। বাচ্চাটা আমাকে হাত দেয়, হাত দিয়ে বলে যে মানে গেট আপ। আমি said it's okay, I can get up by myself. So says why your laces are untied? So I will tie it later. So not later. অলরেডি আমি পড়ে গেছি, মানে আরও যদি পরে টাই করি, মানে লেস বাঁধি, তাহলে তো আবার পরবো। তো বাচ্চাটা কোনোভাবে সরতেছিল না। ইটস ওকে, ইউ ক্যান গো না, আই উইল গেট আপ বাই মাই সেলফ লেটার। সে আমাকে ছেড়ে কোথাও যাচ্ছিল না। তো এরপরে দেখলাম যে সে আমার জুতার লেস বেঁধে দেওয়ার ট্রাই করতেছিলাম। ইটস ওকে, লাগবে না। তো কোত্থেকে আমি আশেপাশে দেখছিলাম তার প্যারেন্টস কোথায়, মানে এত ছোটো বাচ্চা একা একা। তো দেখি যে তার বাবা আসছে, আর তার বাবা আমাকে বলে যে তাকে যাতে বাঁধতে দিই। আমি তো দিচ্ছিলাম না তাকে বাঁধতে, ছোটো একটা মানুষ কী বাঁধতে। তো দেখলাম যে সে খুব সুন্দর করে জুতা লেস বেঁধে দিয়েছে। অ্যান্ড আমি তার বাবাকে বলি যে দরকার ছিল না, আমি তো নিজেই বাঁধতে পারতাম। তো বলে যে না, এই বয়স থেকে আমি আমার ছেলেকে জেন্টল বানাচ্ছি। সে হচ্ছে তার ছেলেকে জেন্টল বানাচ্ছে। আমি একটা আননোন পার্সন, অফকোর্স। সে আমাকে পড়তে দেখে তার খুব খারাপ লাগে, যার কারণে সে আগে আসে, আর এরপর হচ্ছে সে আমার জুতা বেঁধে দেয়। তো আসলে বাচ্চাদেরকে আমি যা শিখলাম ঘটনা থেকে, বাচ্চাদেরকে ছোটো বয়স থেকে জেন্টলনেসটা শেখাতে হয়, কাইন্ডনেস শেখাতে হয়। এটা আমার লাইফের একটা বড় লেসন, কারণ ইনশাল্লাহ ফিউচারে আমার যদি হয়, আল্লাহ যদি চায়, তাহলে অবশ্যই ওইভাবে আমি গড়ে তুলবো তাকে। অবশ্যই সে তার নিজের মাকে অনেক রেসপেক্ট করবে, অন্যের মেয়েকে বলবে, থাপ্পড় দিবে বা অশ্লীলভাবে কথাবার্তা বলবে, কাইন্ডনেস দেখাবে না, জেন্টলনেস দেখাবে না, তা তো কখনো মেনে নেব না। তাহলে আমার পালাতে, তাই না? আমার ট্রেন আসছে, আমি 4 মিনিট বসছি আপনাদের সামনে। ইনশাল্লাহ সিটিতে গিয়ে হয়তো আরেকটা ভিডিও করবো, আবার দেখা হবে। এখন হচ্ছে আমি চলে শেষ।
এরপর 45 মিনিটস এখানে ট্রাভেল করতে হবে। 45 মিনিটসের পরে গিয়ে আমি আমার ইউনিভার্সিটি পৌঁছাবো। খুব ভালোই লেট করে ফেলছি, আল্লাহ জানে। প্রথম